আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শোনা গেল ফেরাউনের অদ্ভুত আওয়াজ। ফেরাউন মারা যায় ৩,০০০ বছর আগে, আর এটা ফেরাউনেরই আওয়াজ। তাহলে এই শব্দ ফেরাউনের মুখ থেকে কিভাবে বের হলো, এসব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেরাউন শব্দটি মূলত প্রাচীর মিশরের রাজাদের উপাধি। ফেরাউন ছিল তৎকালীন সময়ের সব থেকে অত্যাচারী একজন শাসক। সে নিজেকে খোদা দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ। তিনি সম্ভবত রামেসেস দ্বিতীয় বা তার কোনো সমসাময়িক শাসক ছিলেন। সে সকল মানুষদেরকে তার ইবাদত করতে বাধ্য করত। পবিত্র কোরআন ও বাইবেলে ফেরাউনের কথা উল্লেখ রয়েছে। তার থেকেও বড় কথা, পবিত্র কোরআনে ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে ৭৪ বার। কোরআনে ফেরাউনের অহংকার, জুলুম ও আল্লাহর অবাধ্যতার বিবরণ এসেছে। সে নিজেকে সর্বশক্তিমান রব বলে দাবি করেছিল। সূরা নাজিয়াত আয়াত নাম্বার ২৪। আজকে তার ইতিহাস সম্পর্কে আমরা জানব। ফেরাউন ও নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। প্রাচীন মিশরের রাজপ্রাসাদ ক্ষমতার মসনদে বসে আছে এক জালিম রাজা ফেরাউন। সে নিজেকে দেবতা মনে করত। তার আদেশে ছিল আইন যে একদিন বনি ইসরায়েলের মধ্য থেকে এক শিশু জন্মাবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে। এই কথা শোনার পর ফেরাউন আতঙ্কিত হয়ে গেল। সে আদেশ দিল, বনি ইসরায়েলদের যত নবজাতক ছেলে আছে সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালামের জন্ম ও বেঁচে যাওয়া। ফেরাউনের এই নিষ্ঠুরতার আদেশের সময় এক পবিত্র শিশু জন্ম নিল, যে কিনা নবী মুসা আলাইহিস সালাম। তার মা খুবই ভয়ে ছিলেন, কিন্তু আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন এবং কি ওহী পাঠালেন, তুমি তাকে একটা বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। মা তাই করলেন। ছোট্ট শিশু মুসা আলাইহিস সালাম নীল নদের বুকে ভাসতে লাগলেন, আর সেই বাক্স গিয়ে ঠেকলো ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্স খুলে দেখলেন এক ফুটফুটে শিশু। তার মমতা জেগে উঠল। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটি আমাদের জন্য কল্যাণ আনতে পারে, আসুন আমরা তাকে দত্তক নেই। ফেরাউন প্রথমে রাজি হয়নি, কিন্তু আসিয়ার অনুরোধে মেনে নিল। এভাবেই ফেরাউনের প্রাসাদেই বেড়ে উঠতে লাগলেন সেই শিশু, যিনি একদিন ফেরাউনের সাম্রাজ্যের অবসান ঘটাবেন। কয়েক বছর পর মুসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন। তিনি অন্যের বিরুদ্ধে ছিলেন এবং বনি ইসরায়েলদের প্রতি দয়ালু ছিলেন। একদিন ভুলক্রমে এক মিশরের ব্যক্তিকে আঘাত করলে তিনি মারা যান। এতে মুসা আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে পড়লেন এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন। বহু বছর মাদিয়ান শহরে কাটানোর পর আল্লাহ তাকে নবুয়াত দিলেন। তিনি পুনরায় মিশরে ফিরে গেলেন, যাতে ফেরাউনকে সত্যের পথে ডাকতে পারেন। তিনি ফেরাউনের দরবারে গিয়ে বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তিনি এক, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়, বনি ইসরায়েলদেরকে মুক্তি দিন। কিন্তু ফেরাউন অহংকারে ফেটে পড়ল। সে বলল, তোমার আল্লাহ কে? আমি তো নিজেই এই দেশের ঈশ্বর। ফেরাউন মুসা আলাইহিস সালামকে অপমান করলো, জাদুকরদের ডাকলো এবং এক মহাযুদ্ধের আয়োজন করলো। যে দিনটি নির্ধারিত হয়েছিল, সেদিন মিশরের বড় বড় জাদুকররা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়ালো। কিন্তু আল্লাহর শক্তি দেখার পর তারাই মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো। এতে ফেরাউন আরো রেগে গেল। সে ঘোষণা করলো, আমি মুসা ও তার অনুসারীদেরকে হত্যা করব। এরপর আল্লাহর হুকুমে একের পর এক বিপর্যয় নেমে এলো মিশরে। রক্তের প্লাবন, ব্যাঙের উপদ্রব, পঙ্গপালের হামলা, পানির অভাব। এত কিছুর পরেও ফেরাউন অনুশোচনা করেনি। অবশেষে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তার পিছু নিল। নীলনদ সামনে, পিছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরায়েল ভয়ে কাঁপছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে নদীতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে নদী দুভাগ হয়ে গেল এবং শুকনো পথ বেরিয়ে এলো। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের ধরতে গিয়ে নদীতে ঢুকলো, আর তখনই বিশাল জলরাশি তাদেরকে গ্রাস করে নিল। অবশেষে যখন ফেরাউন ডুবে যাওয়ার মুহূর্তে পৌঁছালো, তখন সে বলল, আমি ঈমান আনলাম যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, যার প্রতি বনি ইসরায়েল ঈমান এনেছে, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন অথচ পূর্বে তুমি অবাধ্য ছেলে এবং ফ্যাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছেলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হতে পারো। ফেরাউন শেষ মুহূর্তে ঈমান আনলেও তা কবুল হয়নি এবং তার দেহ সংরক্ষিত রাখা হয়েছে। ফেরাউনের মমির ইতিহাস ও আবিষ্কার। মিশরের ফেরাউনদের মমি সংরক্ষণ করা হয়েছিল 1000 বছর ধরে। 1898 সালে প্রত্নতাত্ত্বিকর রেড সিতে ডুবে মারা যাওয়া এক ফেরাউনের মমি আবিষ্কার করেন, যা দ্বিতীয় রামসেস বা মেরনপ্তাহ বলে ধারণা করা হয়। এটি এখন কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে। ফেরাউনের মমি নিয়ে বহু গবেষণা হয়েছে।
এবং একে ঘিরে ইসলামের একটি বিশেষ নিদর্শন দেখা যায়, বিশেষ করে ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলের ঘটনা। ফেরাউনের দেহ সংরক্ষণ ও কোরআনের বিজ্ঞানময় তথ্যের প্রমাণ হিসেবে আলোচিত হয়েছে। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল ছিলেন একজন খ্রিস্টান ডাক্তার ও মিশরবিদ। 1975 সালে মিশরীয় সরকার তাকে ফেরাউনের মমি পরীক্ষা করার অনুমতি দেয়। তিনি মমি পরীক্ষা করে বুঝতে পারেন যে এর মধ্যে লবণের মাত্রা অনেক বেশি, যা সমুদ্রের পানিতে ডুবে মৃত্যুর ইঙ্গিত দেয়। তখন তিনি পবিত্র কোরআন খুলে দেখেন এবং সেখানে তিনি এই ব্যাপারে স্পষ্ট ধারণা পেয়ে যান। এতে তিনি বিস্মিত হন, কারণ বাইবেলে এমন কিছু স্পষ্টভাবে বলা হয়নি, কিন্তু কোরআনে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তিনি আরও গবেষণা করেন এবং দেখতে পান কোরআনে বিজ্ঞানের অসংখ্য তথ্য সঠিকভাবে বর্ণনা করা হয়েছে, যা সে সময়ের মানুষের জানা ছিল না। এতে তিনি কোরআনের সত্যতা স্বীকার করেন এবং ইসলাম গ্রহণ করে নেন। এরপরে তিনি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স নামে বিখ্যাত একটি বই লেখেন, যেখানে দেখান যে কোরআনের বিজ্ঞানসম্মত তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়, অথচ বাইবেলে অনেক ভুল রয়েছে। কোরআনের ভবিষ্যৎবাণী আজও সত্য হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান ইসলামকে ভুল প্রমাণ করতে পারেনি, বরং সত্যতা প্রমাণ করেছে। মরিস বুকাইলের ঘটনা প্রমাণ করে যে সত্যিকারের গবেষণা করলে ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে আল্লাহর একটি শক্তিশালী নিদর্শন দেখা যায়, যা বিশ্ববাসীর জন্য শিক্ষা ও অস্বীকারীদের জন্য সতর্কতা। ফেরাউনের ঘটনা থেকে আমাদের শিক্ষা: অহংকার ও জুলুমকারীদের পরিণতি ধ্বংস। আল্লাহর নবীদের বিরুদ্ধে গেলে সফলতা আসে না, শেষ মুহূর্তে ঈমান আনলেও তা গ্রহণযোগ্য নাও হতে পারে। আল্লাহর সতর্কবাণী ও নিদর্শনগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। ফেরাউনের গল্প কোরআনে অনেকবার এসেছে, যেন মানুষ তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এখন আসা যাক ফেরাউন কিভাবে আওয়াজ করলো। 2020 সালে 24শে জানুয়ারি বিবিসি নিউজ প্রকাশ করে যে ফেরাউনের মৃত্যুর 3000 বছর পর ফেরাউনের মমি কথা বলল। এটা ছিল 3D প্রিন্টেড ভয়েস, মানে বিজ্ঞানীরা তা পর্যবেক্ষণ করে জানতে চেয়েছিল যে তার ভয়েস কিরকম হতে পারে। আর হ্যাঁ, এ দেখে কেউ ঈমান হারাবেন না যে ফেরাউন কথা বলেছে। তো এই নিয়ে অনেকেই ভিডিও তৈরি করেছিল, যার উত্তর কেউই দেয়নি। তো আমি আপনাদেরকে সেই তথ্যটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বিবিসি নিউজ থেকে জেনে নিতে পারেন যে এটা আসলে কৃত্রিম উপায়ে কণ্ঠটা তৈরি করা হয়েছে। এটা দেখে কেউ ঈমান হারাবেন না বা বিভ্রান্ত হবেন না। অনেকেই ভিউ কামানোর জন্য এসব করে থাকে। তো আমি চাই আপনি এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মরিস বুকাইলের মতো ঈমান বৃদ্ধি করে দিন। আমিন।